গেমের ভিতরে আমি সকাল সকাল যখন ঢুকলাম, গেমের ভিতরে ঢুকার পর আমার সামনে চলে আসে একটা নতুন ইভেন্ট। সুতরাং ইভেন্টের উপর আমার ক্লিক করাই লাগবে। বাট ইভেন্টের উপরে যখন ক্লিক করলাম, এখানে দারুণ লেভেলের একটা অ্যানিমেশন আমারে দেখাইলো। বাট তার থেকেও বড় কথা হচ্ছে, ডান সাইডে ছোট্ট করে এখানে ট্রাই নাও নামে একটা অপশন আছে, অর্থাৎ আমি ট্রাইও করতে পারবো। তো লেটস গো গাইস, আগে আমরা ট্রাই করে আসি এটা আসলে কি মাল, এটা আসলে কি জিনিস। বাট এটা নাকি MP40 এর একটা ইফেক্ট। তো সর্বপ্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে MP40 এর ফাইনাল শট একটা ইফেক্ট, অর্থাৎ MP40 আগে আমরা চালাইতাম, চালানোর পরে লাস্ট এনিমি মারার পর MP40 শটগান এইগুলোতে যে ইফেক্ট গুলা দিত, ওই ইফেক্টটা নাকি আলাদাভাবে নেওয়া যাবে। ভাই বিজনেস কোন লেভেলের বিজনেস! ওয়েট 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 ওয়েট, আমি জাস্ট দেখছিলাম একটা ইফেক্ট আলাদাভাবে নেওয়া যাবে। বাট ইফেক্টটা যে আমারে পুরো ফিদা বানাই দেবে, এইটা তো আমি ভাই ভাবতে পারিনি। এর অর্থ হচ্ছে কি, এখন এটা আমার নেওয়া লাগবে, নিয়ে আগে আমার ম্যাচের ভিতরে দেখা লাগবে যে কি অবস্থা হয়। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, আমি যখন এটা রেকর্ড করে দেই যে আমি এটা নিচ্ছি ভাই, এরপরে সব আমার স্ক্রিনশট দেয় কমেন্ট বক্সে যে তারা এটা ফ্রি স্পিনে পাইছে। ভাই আর আমার কোন লেভেলের কুত্তা ভাই, এটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আচ্ছা, কত ডায়মন্ড হলো আর কত খরচ করতেছি আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। বাট এত কম কম দেয় কেনিরা? 225টা আমার লাগবে, 225টা ওই থেকে হতে গেলে তো আমার জান শেষ ভাই। দিয়ে দে ভাই, এবার 20 ডায়মন্ড করে স্পিন হবে গাইস। 222, 23, 24, 25, 30 ডায়মন্ড সেভ করে ফেলছি গাইস। 30 ডায়মন্ড সেভ ইকুইপ করে ফেললাম। বাট এটা আমার একটু দেখার বিষয়। এখন আমি তো গেমের ভিতরে যাবো গাইস, আমরা গেমের ভিতরে টেস্ট করতে যাবো এখন। বাট তার আগে MP40 আমার নেওয়া আছে। আচ্ছা, দা ফাইনাল শট। ও ফাইনাল শট এখানে দুইটা আছে, দুইটার যে কোনো একটা আমি আসলে ইকুইপ করতে পারবো। ব্যাপারটা হচ্ছে, আচ্ছা নতুন যেটা আছে, চলো ভাই এইটা আমার কাছে সুপার লাগছে একেবারে। আমরা ডুও ভার্সেস সোলোতেই যাব আজকে। আর ডাইরেক্ট স্কোয়াড ভার্সেস সোলোর লোভ কেউ দেখাতাম না, তার কারণ হচ্ছে কি, ডুও ভার্সেস সোলোতেই এখন আমি দেখতে চাচ্ছি। কারণ ডুও ভার্সেস সোলোতে যাওয়ার প্রথম কারণ হচ্ছে কি, যদি প্রথম ইনিমিটার মারি ওর টিমমেট, দ্বিতীয়টারে মারলে ওটা হবে হচ্ছে গাইস ফাইনাল শট। তো সুতরাং চলো আমরা যাব ডুও ভার্সেস সোলোতে গাইস। আই থিংক আমার এখন পিকের ভিতরেই নামা উচিত, কারণ ইফেক্টটা আমি দেখতে যাচ্ছি যে আমার তো ট্রায়ালের ওই জায়গায় দেখাইছিল তো পুরো চারদিক পুরো অন্ধকার অন্ধকার ছন্ন হয়ে গেছিল। তো এই জায়গায় কি অন্ধকার হবে কিনা। আর ফাইনাল শট বলতে গেরিনা কোনটা বুঝাইতে যাচ্ছে, প্রথম যখন এই টাইপের ইফেক্ট গুলো গেমের ভিতরে দিল ভাই, তখন দেখছিলাম যে লাস্ট এনিমি, এক কথায় পুরো ম্যাপের লাস্ট এনিমিটারে মারলে তখন হচ্ছে ওই ইফেক্টটা দিত। আর এখনো কি ওইটা কিনা ভাই, এখন তো আবার অন্যান্য গানে দেখি যে লাস্ট এনিমিরে মারলে আচ্ছা ওই আত্মাটারে পাঠাই ডিরেক্ট। আমার যাওয়া আমার মনে হয় না উচিত হবে, কারণ আমি চাচ্ছি না যে এই সকাল সকাল আসলে এই এরকম পরিমাণে ধুমধারাক্কা মায়ের মুড়ি খাই আমি। ঠিক আছে, চলো ভাই এই জায়গাটা এনিমিরে পাইছি ভাই। তুই মরলি, প্লিজ দেখ, যদি মরিস তো আমার হাতে মর। ও ওকে ওকে, একটা মরছে, ওর বন্ধু আছে গাইস। ওয়েট, এনিমিটা আসলে চাচ্ছে না যে আমি ফাইনাল শটটা দেখি ভাই। চলো, ও থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া, আই লাভ ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে। ইনেমির সাথে কিভাবে ফাইট করে এটা হচ্ছে এতক্ষণ ধরে আমি মূলত ভাই দেখতে যাচ্ছিলাম। ঠিক আছে, নাম কি উচ্চারণ তো করতে গাইস। পিকের ভিতরে প্রচুর পরিমাণে মায়ের পিঠ ধুম ধারাকা সবসময় চলতেই থাকে। তো এই কারণে ভাবলাম যে আমরা বিমাশক্তির দিকে না যেয়ে আমরা ডিরেক্ট আসি গাইস কাতালুস্তিয়ার দিকে। কাতালুস্তিয়াতে গাইস চলতেছে এখন রেড জোন, এটা রেড জোন, পিঙ্ক জোন গাইস, সরি পিঙ্ক জোন চলতেছে পুরো। পিঙ্কের কালারও চেঞ্জ হয়ে গেল। কাতালুস্তিয়াতে এখন গাইস চলতেছে গেরিনা জোন, গেরিনা যেটা দিবে ওই জোন। ঠিক আছে, কাতালুস্তিয়াতে নামে এখন গাইস আমরা টেস্ট। আচ্ছা MP40 তো লাগবে আমার, এর আগের বার MP40 পাই গেছিলাম আমি দ্রুত। আচ্ছা ভালো কথা, MP40 না টা দেখে না দে, 200 টাকা আছে আমার কাছে, এই টাকা দিয়ে MP40 কিনা যাওয়ার কথা যদি আমি ভুল না হই। তো আমি ভুল হবো ভাই, এটা তো ভাই এটা যারা ভাবে যে আমি ভুল, ঠিক আছে, ওরাই আসলে নিজেরাই ভুল। ঠিক আছে, এই জায়গা কোন জায়গায় নেমে আগে দেখিনি, এই জায়গা গোলওয়ালের ভিতরে যদি একটা থাকে খালি ওটার ফাটাই দিয়ে আসবো ভাই। আমার কাছেই তো মনে হচ্ছে এনিমি, মনে হলো সিগন্যাল ওরম পালাম। যাই হোক ভাই, এনিমি নাই আশেপাশে, আমরা আপাতত খুঁজতে থাকি। ঠিক আছে, আপাতত আমরা খুঁজতে থাকি হচ্ছে কোন জায়গায় এনিমি আছে এটা। চলো এখন ডিরেক্ট আমরা যাবো ফাইটে বিমা শক্তির ভিতরে, আমাকে রেড জোন লাগবে না।
রেড জোন আরো একটা আছে, কিন্তু অনেক গেলে আমি আর বাইসে ফেরত আসতে পারবো না। তাহলে চলো আমরা ডিরেক্ট বিমা শক্তির দিকে যেতে চাইছিলাম, বিমা শক্তির দিকেই যাই। বুঝলাম না ভাই, গেমের ভিতরে ঢুকলাম মাত্র 27টা এনিমি, যদিও পড়ার কথা না। গাইস একবার না পারিলে, যদিও বা আমি বলি দেখো না আর, তবে আমরা আরো একবার দেখতে চাই জায়গা। তার কারণ হচ্ছে ঠিক এই কারণে, সরি আমরা ঠিক এই কারণে আমরা গাইস এগেইন পিকের ভিতরে ল্যান্ড করছি। আমার মনে হয় না যে আমি আর একবার বাইসে ফেরতে পারবো এই জায়গা থেকে, বাট আমরা ট্রাই এগেইন। একবার না পারিলে রুল চেঞ্জ গাইস, একবার না পারিলে দেখো একবার দুইবার তিনবার। গাইস যেমনটা আমি বলতেছিলাম যে একবার না পারিলে দেখো তিনবার, আর তিনবার না পারিলে চারবার, চারবার না পারিলে 5 বার পর আর দেখা লাগবে না, মনে করবো তোমার ভিতরে এই কোনো সমস্যা আছে। আজকে মনে হয় একটু বেশি নেমে নামতেছে গাইস পিকে। পিকে ভাই, পিকে নেমে নামতেছে কেন ভাই? একটা জিনিস আপনার বোঝা লাগবে, এই জিনিসটা আপনার মাথার ব্রেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকায় নেন। পিকে নেমে নামতেছে কেন? প্রথম কারণ হচ্ছে আমার কাছে মরার জন্য। কিরা নাম লিয়া ওরে, বাহ ফ্রি কিল, নাইস। চলো গাইস আমরা এসেছি। ওরে মারে, ওরে মারে, হাতটা ফাটাই দিছিল ভাই। ডাবল ভেক্টর ওর কাছে ডাবল ভেক্টর ছিল ভাই। কুয়াইতে জান বাসায় ফেরত চলে আইছি আমি, স্টিলের প্লেটে ওরে আমার নিজের জীবনটারে নিয়ে চলে আইছি। ওরে বাপ রে বাপ, ডাবল ভেক্টর ওর কাছে তখন যাওয়াই যাবে না। নিচেও দেখলাম এনিমি, এই কোণায় এনিমি, ওই কোণায় এনিমি। আমার মতে যদি জান্ডার দিওয়াই লাগে তাহলে হেনতে দিয়ে দেয়া ভালো। একটা বার খালি তোরা আমার টেস্ট করতে দে ভাই প্লিজ, একটা বার খালি টেস্ট করতে দে জিনিসটা কিরম বুঝা শেষ। যে আমার এমনি এমনি খালি খালি এনে দাঁড়াই থাই, ওরা এসে মারি দিয়ে চলে যাক। কি করে গাইস অনেকক্ষণ ধরে আমি আসলে রিয়েলাইজ করতে পারলাম যে বারবার আমি মার খাচ্ছি কেন, কারণ বারবার আমি যাচ্ছি পিকের ভিতরে। আর আমি এই কারণে বলছিলাম একবার না পারিলে দেখো তিনবার, অনলি পিকের জন্য, ক্লক টাওয়ারের জন্য না গাইস। ক্লক টাওয়ারে আমরা একবারেই পারবো, বাট যদি বাই এনি চান্স এখানেও সমস্যা হয় তাহলে সেম রুলস এখানেও অ্যাপ্লাই আমাদের করতে হবে। তো সুতরাং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু পিছন দিকে আমরা ঘুরে যাব, কারণ সামনে যে পরিমাণে এনিমি নামছে ওই জায়গা যদি একবার খালি আমরা যাই, দ্বিতীয়বার আর আমরা ফেরত আসতে পারবো না গাইস, ঠিক আছে? তো সুতরাং আমরা চলে গেলাম এমপি40 মাইরে খালা। আমি কাউরে চিনি না, আমি তোমাকে কাউরে চিনি না ভাই। কনে গেলিয়া বহুতক্ষণ ধরে জ্বালাচ্ছিস ভাই, তোকে কেউ আমি চিনি না। টেস্ট পরে, ইফেক্ট দেখো পরে, আগে কুপা এসেনি গাইস। আগে ম্যাপ খালি করবো, এরপরে দেখো ইফেক্ট আগেতে দেখো না। না এর ব্যবহার আমার ভালো লাগেনি, এর ব্যবহার আমার ভালো লাগেনি ভাই। এটা কিডা? তুমি কিডা বন্ধু? এনিমি মারলে ঠিকই উড়ে যেত, আমি মারলে আমি মরবো এই ঢুকতে। গাইস আমি বুঝতে পারছি আমার আসলে কি প্রবলেম হচ্ছে, কেবলমাত্র আমার মাথার ভিতরে ঢুকছে। আমরা এই ইফেক্টটা কিভাবে আমরা বুঝবো? এই ইফেক্টটা বোঝার জন্য আমাদের বেস্ট একটা জায়গা আছে। আমরা এই ইফেক্টটা যে কিভাবে আসলে আমরা যদি স্কোয়াড ওয়াইপড আউট করি তখন জিনিসটা কিভাবে দেখাবে এবং কেমন দেখাবে, তো ওইটা বোঝার জন্য আমাদেরকে গাইস একটাই কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা যাবো এখন লাক রয়্যালে, দেন আমরা সর্বপ্রথম MP40 ফাইনাল শুট রিং নামে যে ইভেন্টটা আসছে ইভেন্টের ভিতরে যাবো। দেন এখানে ট্রাই আউট নামে একটা অপশন আছে, ট্রাই আউট অপশনের উপরে গাইস আমরা ক্লিক করব। আমরা কি করব, আমরা MP40টা হাতে নিয়ে এনিমি মারবো, দুইটা এনিমি মারবো এবং 3 নাম্বারটাকে আমরা মারবো না, 3 নাম্বারটাকে মারতে হবে এবং 4 নাম্বারটার একটু দূরে যাব। আমরা মারবো না, ডিরেক্ট মারবো না, দূরে গিয়ে দেন আমরা মারবো। ও মাই গুডনেস ভাই, নাইস। আমি দারুণ একটা জিনিস দিছি ভাই, আমি কেবলমাত্র রিয়েলাইজ করতে পারলাম। তো এইভাবে আসলে গাইস আমাদের এই ইফেক্টটা দেখা উচিত ছিল। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে যারা যারা আমার এই টিপস এন্ড ট্রিক্সটা দেখছেন যে কিভাবে আপনারা এই ইফেক্টটা আসলে ট্রাই করতে পারবেন, দেখতে পারবেন। এবং হ্যাঁ, ম্যাচের ভিতরে গিয়ে ট্রাই করতে গেলে কি হবে এটাও এতক্ষণে আপনারা আশা করি গাইস বুঝে গেছেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ যাবত আপনারা এই যে টিপস এন্ড ট্রিক্সটা নিচ্ছেন, কিভাবে কি হয় কি না হয় সবকিছু বুঝতে পেরেছেন। আমি জানি যে সবার কাছে ভিডিও ভালো লাগছে, চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পেজও ফলো করে দিবেন। এগুলো আসলে ভাই আমার প্রত্যেকদিন বলা লাগে না, থ্যাংক ইউ ভাই। এই কোনা দুটো ভিডিও আসবে না, যে কোনো একটা আপনি চাইলে মন চাইলে ক্লিক করে দেখতে পারেন, ওইখানে অন্য টিপস এন্ড ট্রিক্সও আমরা দিয়ে থাকি। থ্যাংক ইউ।